স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করছে। ছাত্র অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের বড় ধাক্কা খায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর অনেক নেতা আত্মগোপনে যান, কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাবন্দীও হন। এর প্রভাব পড়ে তাদের পরিবারের ওপর, ভোগান্তিতে পড়ে নির্দোষ স্বজনরাও। সম্প্রতি এমনই এক হৃদয় বিদারক ঘটনায় নাড়া দিয়েছে সারা দেশ। বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামের বাসিন্দা কানিজ সুবর্ণা স্বর্ণালী। বিয়ের ৫ বছরের মাথায় এক সন্তানের মা হন তিনি। স্বামী জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হওয়ায় জুলাই আন্দোলনের পর থেকে কারাগারে রয়েছেন। স্বামীর কারাবাসে সংসারটি পড়ে যায় চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায়। দীর্ঘদিন ধরে স্বামীকে জামিনে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন স্বর্ণালী। এতে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি চরম সিদ্ধান্ত নেন। ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে পানিতে ডুবিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। শুক্রবার দুপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের দাবি, স্বামীর দীর্ঘ কারাবাস ও হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণালী। নিয়মিত যশোর কারাগারে যেতেন তিনি, জামিনের চেষ্টা করতেন, কিন্তু তা সফল হয়নি। এলাকাবাসীরা জানান, শান্ত স্বভাবের স্বর্ণালী এমন সিদ্ধান্ত নিতে পারেন তা বিশ্বাস করতে পারছেন না তারা। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, আইনি প্রক্রিয়া চলছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।